নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমে চোখ রাখতে হচ্ছে বাংলাদেশের দিকে। বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি, হাসিনা পদত্যাগ করেছে। এর মধ্যে খবর এবার হাসিনা কোথায় রয়েছে, হাসিনার অবস্থান কোথায়, তা নিয়েই কিন্তু এখন একাধিক জায়গা থেকে খবর উঠে আসছে। এখনো পর্যন্ত জানা যায়নি হাসিনার বিমান কোথায় রয়েছে। যদিও সূত্র মারফত খবর যে হিন্ডন বিমান ঘাঁটি থেকে ইতিমধ্যেই রওনা দিয়েছে হাসিনার বিমান। হাসিনার বিমান নিয়ে সরকারিভাবে নেই কোনো তথ্য। সম্ভবত বেলারুশ যাচ্ছেন বাংলাদেশের সদ্য প্রাক্তন হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থাৎ গতকাল তিনি বাংলাদেশ ছাড়েন, তারপরে তিনি ভারতে আসেন এবং সেখান থেকেই তিনি এবার রওনা দিয়েছেন। এবং কোন জায়গায় রয়েছে তার বিমান, সেই বিষয় নিয়ে কিন্তু এখনো পর্যন্ত সরকারিভাবে কিছু জানানো হয়নি। হিন্ডন বিমান ঘাঁটি থেকেই হাসিনার বিমান রওনা দিয়েছে বলে এখনো পর্যন্ত খবর। বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, বেলারুশ যাচ্ছেন বাংলাদেশের সদ্য প্রাক্তন হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমনটাই সূত্র বলছে। এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া গেছে? দেখো, এখনো পর্যন্ত যেটা আপডেট পাওয়া যাচ্ছে যে হিন্ডন যে বিমানবন্দর, সেই হিন্ডন বিমানবন্দর থেকে ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছে হাসিনার বিমান। তবে হাসিনার বিমান কোথায় যাচ্ছে সেটা নিয়ে এখনো পর্যন্ত পরিষ্কারভাবে কোনো মন্তব্য করা হয়নি ভারত সরকারের পক্ষ থেকে। গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটি থেকে রওনা দিল শেখ হাসিনার বিমান, সেটি কোথায় যাচ্ছে তা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তবে বিমান ঘাঁটি থেকে ইতিমধ্যেই যে বিমান উড়ে গিয়েছে সেটা এক প্রকার নিশ্চিত করে বলা যাচ্ছে। তবে যেটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি যে হাসিনা তিনি লন্ডনের কাছে সাহায্য চেয়েছিলেন, লন্ডনে থাকতে চেয়েছিলেন, যেহেতু তার পরিবারের একটা বড় অংশ তারা লন্ডনে থাকেন। হাসিনার যে বোন তিনি লন্ডনে থাকেন, হাসিনার ছেলে লন্ডনে থাকেন, হাসিনার এছাড়াও বহু আত্মীয় স্বজন তারা লন্ডনে থাকেন। সেই জন্য তিনি লন্ডনে যাওয়ার একটা আবেদন তিনি করেছিলেন এবং নিরাপদ আশ্রয়স্থল হিসেবে লন্ডনকে বেছে নিতে চেয়েছিলেন। কিন্তু যেটা হচ্ছে, লন্ডনের সঙ্গে এই মুহূর্তে বাংলাদেশের যে লেবার পার্টি, তার সঙ্গে আওয়ামী লীগের বাংলাদেশের মার্জনা করবেন ইংল্যান্ডের যে লেবার পার্টি, তার সঙ্গে বাংলাদেশের যে আওয়ামী লীগের সম্পর্ক খুব একটা মধুর নয়। অন্যদিকে বাংলাদেশের যে কমিউনিস্ট পার্টিগুলি রয়েছে সেইগুলো কোথাও একটা লন্ডনকে হয়তো আশ্বস্ত করতে পেরেছে যে আগামী দিনে তাদের বোঝাতে পেরেছে যে আগামী দিনে এই চীনের মদতে কমিউনিস্ট পার্টি বাংলাদেশ দখল করতে পারবে, তাই যাতে হাসিনাকে আশ্রয় না দেয়। সেই জন্য সম্ভবত লেবার পার্টি এই মুহূর্তে, যদিও সেটা নিশ্চিত নয়, কিন্তু যতক্ষণ না পর্যন্ত সরকারি কোনো ডেটা নেই, সম্ভবত লেবার পার্টি তাকে 7 দিনের বেশি আশ্রয় দিতে নারাজ। আশ্রয় তারা দিতে চেয়েছে, তবে সেটা 7 দিনের বেশি না। অন্যদিকে হাসিনা যদি তিনি নিজেও জানেন লন্ডনে থাকেন, তাহলে তার বিপদ বাড়বে। একটা সময় কিন্তু তাকে দেশে ফেরানোর জন্য এই সরকার কিন্তু সব রকম চেষ্টা করবে এবং তাকে দেশে ফেরানোর জন্য সব ভাবে চেষ্টা করা হবে, সেটা হাসিনা বোঝেন। তাই যেটা জানা যাচ্ছে যে বাংলাদেশের এক বড় ব্যবসায়ী, তার তত্ত্বাবধানে হাসিনা সম্ভবত যাচ্ছে হচ্ছে বেলারুশ। কারণ বেলারুশের সঙ্গে বাংলাদেশ গভর্নমেন্টের কোনো বন্দি প্রত্যর্পণ চুক্তি নেই। তার জন্য বেলারুশে যদি হাসিনা আশ্রয় নেয়, এবং বেলারুশের বেশ কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে হাসিনার একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, সেই ঘনিষ্ঠতা থাকার জন্যই হাসিনা এবার চাইছেন যে বেলারুশ যেতে। এবং সেই ব্যবসায়ী, যেটা সূত্রের খবর, আমি আবারও বলছি, এর কোনো সরকারি ডেটা নেই, বেলারুশের এক ঘনিষ্ঠ ব্যবসায়ী যিনি বাংলাদেশে বিগত 15 বছর ধরে সর্বোচ্চ পর্যায়ের ব্যবসা করেছেন, তার নেমন্ত্রণতে, তার আতিথেয়তে শেষ পর্যন্ত হাসিনার ঠিকানা হতে পারে বেলারুশ। এবং বেলারুশেই সম্ভবত হাসিনা এই মুহূর্তে যাচ্ছেন বলে এখনো পর্যন্ত খবর। তবে হ্যাঁ, 7 দিনের জন্য হয়তো তিনি লন্ডনে আশ্রয় নিতে পারেন। সেটা লন্ডনে আশ্রয় নিতে পারেন তার পরিবারের যারা সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার জন্য, এবং তার বহু আওয়ামী লীগের সদস্যরা তারা লন্ডনে থাকেন, তাদের সঙ্গে কথা বলার জন্য হয়তো 7 দিন তিনি লন্ডনে যেতে পারেন। 7 দিন পর আমার মনে হয় না তিনি লন্ডনে যাবেন, তিনি সরাসরি চলে যাবেন বেলারুশ।
বেলারুস থেকে তিনি বেলারুশে গিয়েই পরবর্তী তার গন্তব্য হতে চলেছে বলে এক প্রকার নিশ্চিত বাংলাদেশের কিছু ব্যবসায়ী মহলের খবর অনুযায়ী। এছাড়াও ফিজিতে তিনি যেতে পারেন বলে শোনা যাচ্ছে, এবং যেটা আরো দুটো কান্ট্রির নাম শোনা যাচ্ছে, যে ইস্তাম্বুলে তিনি যাবেন না, কারণ ইস্তাম্বুলের সঙ্গে জামাতের কিছু সম্পর্ক রয়েছে, তাই শেষ পর্যন্ত হয়তো তিনি ইস্তাম্বুলে যাবেন না। এছাড়াও মধ্যপ্রাচ্যের বেশ 2-3টি দেশ তাকে আশ্রয় দিতে রাজি হয়েছে, তবে সেটা এখনো ডিপ্লোম্যাটিক পর্যায়ে রয়েছে, সেটা এখনো প্রকাশ্যে আসেনি। তবে হাসিনা চাইছেন না কোনো মুসলিম কান্ট্রিতে তিনি যেতে, তিনি বরঞ্চ বেলারুশের মতো ইউরোপের কোনো কান্ট্রিতেই তিনি যেতে চাইছেন বলে শোনা যাচ্ছে। এছাড়াও মানে অনেক তার বন্ধু রাষ্ট্র যারা ছিলেন এতদিন, তারাও চেষ্টা করছে হাসিনাকে একটা সেফ করিডর দিয়ে একটা নিরাপদ জায়গায় করে দিতে, এমনটা তারা চাইছেন। কিন্তু শেষ পর্যন্ত হাসিনার উপর এটা দেখতে সিদ্ধান্ত যে হাসিনা কোথায় যাবেন এবং কোথায় শেষ পর্যন্ত তিনি থাকবেন, সেটা একেবারেই তার সিদ্ধান্ত। এবং হাসিনা এই মুহূর্তে একজনেরই কথা সব থেকে বেশি শুনে, সেটা হচ্ছে তার বোন রেহানা। এই রেহানা এখনো পর্যন্ত আমরা জানি যে রেহানা গতকাল পর্যন্ত কিন্তু তিনি ছিলেন হাসিনার সঙ্গে। আজকেও হাসিনার সঙ্গে রেহানা শেষ পর্যন্ত তার বিমানে সঙ্গী হয়েছে কিনা সেটা জানা যায়নি। তবে এটা একেবারে নিশ্চিত যে হাসিনা বেশি দিন ইংল্যান্ডে গেলেও বেশি দিন সেখানে সাসপেন্ড তিনি করতে পারবেন না। তাকে বাংলাদেশের সঙ্গে বন্দি প্রত্যর্পণ চুক্তি যেই দেশে নেই, তাকে সেই দেশেই পালাতে হবে। সম্ভবত সেটা বেলারুশই হচ্ছে বলে এখনো পর্যন্ত সূত্রের খবর। একদমই ধন্যবাদ নীল। অর্থাৎ তিনি লন্ডনে গেলেও 7 দিনের বেশি লন্ডন থাকছেন না, এখনো পর্যন্ত সূত্র কিন্তু তাই বলছে। তবে তিনি কোথায় যাবেন, কোথায় হবে হাসিনার শেষ অবস্থান, তার জন্য কিন্তু অবশ্যই অপেক্ষা করতে হবে, কারণ তার বিমান এখন কোথায় রয়েছে সে বিষয়ে কিন্তু সরকারিভাবে কোনো আপডেট এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। যদিও সূত্র মারফত আমরা জানতে পারছি যে হিন্ডেন বিমান ঘাঁটি থেকে রওনা দিয়েছে হাসিনার সেই বিমান। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।